আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি কাপড়ের ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ কাটিং খুব সহজ নিয়মে কাটিং করে দেখাইছি। আপনারা এই ব্লাউজ কাটিং ভিডিও দেখে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন একদম পানির মতো সহজে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলে সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে থেকে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। এই কাপড়ের ব্লাউজের পিস দিয়ে ব্লাউজ কাটিং করব। এই পাড়ি ডিজাইন এটি ব্লাউজের পিছনের পাটে রাখব। আর বাকি অংশের কাপড়টুকু এই দুইটি হাতা হবে না, তাই এখান থেকে হাতার কাপড় বাহির করব। ব্লাউজের ঝুল হবে 13 ইঞ্চি। 13 ইঞ্চি এই পয়েন্ট করে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড় মুড়িয়ে সেলাই করার জন্য, হাফ ইঞ্চি পুটের জন্য আর 1.5 ইঞ্চি ঝুল মুড়িয়ে সেলাই করার জন্য। দাগ টেনে পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে কাটিং করব। এই কাপড়টি দিয়ে ব্লাউজের বডি কাটিং করা হবে। বডি 32 ইঞ্চি। আর এই 2 ইঞ্চি সেলাইয়ের সাইডে এক্সট্রা কাপড়। এই কাপড়ের ভাঁজটা কাটিং করে আলাদা করব। এই 2 পাটের কাপড়টি আরও একটি মাঝখান থেকে ভাঁজ দেব। 1 2 3 4 4টি পাট। গলার চওড়া 2.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর গলার ডিপ উভয় পাটের জন্য 5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। বক্স আকারে কেটে রাউন্ড করে নিলাম। সেলাই করার পর পুটের চওড়া থাকবে 2.5 ইঞ্চি। পুটের চওড়া 3 ইঞ্চি 2 সুতো পয়েন্ট করে নিলাম। মোহরা শেপের ডিপ 6 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। 1 ইঞ্চি। এই পয়েন্ট করা গলা মোহরা শেপ কাটিং করব। পুটের ডিপ 1/2 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। সামনের পাট পিছনের পাট আলাদা করে নিতে হবে। নিপল বিন্দু পয়েন্ট করে নিতে হবে। বয়স কমদের জন্য 9 ইঞ্চি নিতে হবে আর বয়স্কদের জন্য 9.5 ইঞ্চি। গলার এখান থেকে 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। আর এই পয়েন্ট করা থেকে 2.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। এই মোহরা শেপের কোনাকুনি থেকে পয়েন্ট করে নিতে হবে। 4 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। এইভাবে 4টি টিকিন পয়েন্ট করে নিতে হবে। এখান থেকে 3.5 ইঞ্চি চওড়া নিতে হবে যে কোনো সাইজের ব্লাউজের জন্য। এই পয়েন্ট করে এখান থেকে লম্ব নিলাম 5.5 ইঞ্চি। 3 ইঞ্চি লম্ব নিলাম। এই পয়েন্ট করে এখান থেকে আবার পয়েন্ট করে নিলাম 5.5 ইঞ্চি। 4টি টিকিন পয়েন্ট করা কমপ্লিট এক সাইডই। মোট 8টি টিকিন হবে 2 সাইডই। কাউচির মাথা দিয়ে ব্লাউজের অন্য পার্টটি এইভাবে পয়েন্ট করে নিতে হবে। এরপর এইভাবেও পয়েন্ট করা যায়।
এইভাবে পয়েন্ট করে নিলে পাট দুইটি টিকিন পয়েন্ট করা একই হয়। চারটি টিকিন পয়েন্ট করা কমপ্লিট। এখন দাগ টেনে নেব। এখান থেকে কাটিং করে পাট দুইটি আলাদা করে নিতে হবে বোতাম প্লেটের জন্য। এখন ব্লাউজের তালপাট কাটিং করব। ব্লাউজে অবশ্যই তালপাট কাটিং করতে হয়। এই 1/2 ইঞ্চি কাপড় কাটিং করব শুধুমাত্র সামনের পাটের জন্য। পিছনের পাটের ব্লাউজে কোনো তালপাট কাটিং করতে হয় না। এই কাপড়ের ভেতরে সোজা পাট আর টিকিন পয়েন্ট করা হয়েছে কাপড়ের উল্টো পাটে। ব্লাউজের সামনের পাটে টিকিন পয়েন্ট করা কমপ্লিট। এখন ব্লাউজের উল্টো পাটে দুইটি টিকিন পয়েন্ট করব। কাপড়ের উল্টো পাটেই টিকিন দুইটি পয়েন্ট করতে হবে। এই ভাঁজ করা এখান থেকে ফিতা ধরে 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। আর এই 3.5 ইঞ্চি চওড়া এখান থেকে লম্ব 5.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। ব্লাউজের পাটটি উল্টিয়ে 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে চওড়া, আর 3.5 ইঞ্চি চওড়ার থেকে লম্ব 5.5 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। এই হলো দুইটি টিকিন। পিছনের পাটে মোহরা শেপে কোনো তালপাট কাটিং হবে না। আর এই বাকি কাপড়টি দিয়ে হাতা, 3/4 হাতা, গলার পটি, বোতাম প্লেট কাটিং করা হবে। দুই পাটের কাপড়টি আবার মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে 4টি পাট করা হলো। 4টি পাট করে না নিলে দুইটি হাতা হবে না। এখানে 18 ইঞ্চি রাখবো, তাহলে এই 2 ইঞ্চি কাপড় বেশি আছে। হাতার লম্বা 16 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা মুড়িয়ে সেলাই করার জন্য। আর এই বেশি কাপড় দিয়ে ব্লাউজে গলার পটি করব। এই পাড়ির কাপড় কাটিং করছি কারণ এখানে এই মুড়িয়ে সেলাইটা করা লাগবে না। এই কাপড়টি ব্লাউজের গলার পটি। আর এই বেশি কাপড়টুকু দিয়ে ব্লাউজের বোতাম প্লেট হবে। এখান থেকে কাটিং করে নিচ্ছি। চারটি পাট। হাতার মুহুরি 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর সেলাই সাইডে এক্সট্রা কাপড় 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। হাতার মোহরা শেপ 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। স্কেল বা ফিতা দিয়ে এইভাবে দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে 2 ইঞ্চি লম্ব পয়েন্ট করে নিলাম। এই পয়েন্ট করা এখান থেকে কাটিং করব। এই দাগ টেনে নিচ্ছি, এখানে সেলাই হবে। আর এই সেলাই সাইডে 1 ইঞ্চি কাপড়, এটা এক্সট্রা কাপড়। হাতা এইভাবে মেলে নিয়ে হাতার এক সাইডে 1/2 ইঞ্চি কাপড় তালপাট কাটিং করতে হবে। হাতার এই হলো মাঝখান, হাতার যে কোনো এক সাইডে তালপাট কাটিং করতে হয়। হাতা কাটিং করা কমপ্লিট। সামনের পাট পিছনের পাট একসাথে করে নিয়ে বডি কোমর পয়েন্ট করে নেব। সামনে পিছনে 2 পাট কাপড়।
এই কাপড়টি দিয়ে সামনের পাটে বোতাম প্লেট হবে। আর এই কাপড়টি দিয়ে ব্লাউজের গলার পটি হবে। বডি 32 ইঞ্চি, এখানে 4টি পার্ট, তাহলে ফিতাও 32 ইঞ্চি এর 4টা পার্ট করে নিতে হবে। এই 32 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। আর 1 ইঞ্চি 2 সুতা সেলাই সাইড এক্সট্রা কাপড়। ব্লাউজের কোমর 27 ইঞ্চি। এই 27 ইঞ্চি ফিতা 4টা পার্ট করে নিতে হবে। 27 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। আর এই 2 ইঞ্চি পুটের জন্য ব্লাউজে কোমর মুড়িয়ে সেলাই করার জন্য কোমরের সেলাই সাইডে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় পয়েন্ট করে নিলাম। এখন এই পয়েন্ট করা স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। পয়েন্ট করা সাইডের কাপড়টুকু কাটিং করে বাদ দিয়ে দেব। এই নিয়মে সব সাইজের ব্লাউজ কাটিং করতে হয়। ব্লাউজ কাটিং করা কমপ্লিট। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।